প্রধান উপদেষ্টা ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাদের যে রেল উপদেষ্টা ওনাকে একটা দিবেন না, ইন্ডিকেট করা আছে। হ্যাঁ বলুন, ওটা দিচ্ছেন আলাদা দিচ্ছেন। হ্যাঁ, আপনারা আরেকটা দেন রেল মন্ত্রণালয়, অ্যাড্রেসিং ওনাকে করতে রেল মন্ত্রণালয়ে রেল উপদেষ্টা ফয়জুল করিমের যে রেল উপদেষ্টা, আর একটা দিবেন সচিব মহোদয়, একটা ডিজি অনুলিপি দিবেন, কিন্তু ওই ডাইরেক্ট লাগবেন রেল উপদেষ্টা মহোদয়। আর হচ্ছে সচিব, রেল সচিব, রেল উপদেষ্টা রেল পথ মন্ত্রণালয়, হ্যাঁ সচিব রেল পথ মন্ত্রণালয় ঢাকা, মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা, মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেল রাষ্ট্র বিভাগীয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনারা সবাই আমরা ডাকযোগে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি, এটাও রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি। আমি এর আগেও আমি গত 2 তারিখে কিন্তু আমি আসছিলাম, খবর রাখছি আমরা। আচ্ছা, আমি ওই রিপোর্টে কিন্তু আপনারা বলেননি, কিন্তু আমি আমার মতো করে আমি লেখা দিচ্ছি ওই রিপোর্টে যে এই ট্রেন যেহেতু বুড়িমারি লেখা আছে, বুড়িমারি কিন্তু লালমনিরহাট পর্যন্ত যায়, এটা বুড়িমারি কেন নয়, কেন আমি এটা কিন্তু আমার আগের রিপোর্টে আমি লিখছি। আজকে যেহেতু আপনারা দিলেন, এটা আমি আরো জরুরিভাবে আমি এটা দেবো, ঠিক আছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতেছি স্যার, এই যে একটা মাত্র ট্রেনের জন্য আমরা 14 বছর থেকে আন্দোলন মানববন্ধন। তবে একটা জিনিস আমি আরেকটা কথা বলি, আপনাদের এই রেল ডিপার্টমেন্ট শুধু আমাদেরকে একটা কথাই বলে ওই বারবারই, ভাই ওইখানে ওয়াশ করতে হবে, সিগন্যাল করতে হবে, ডাবল রেখের প্রয়োজন, সেটা মানে বিভিন্ন বিভিন্ন 14 বছর স্যার একটা মাত্র ট্রেন আমাদের নামে ট্রেন দিয়েও তারপরে কেন আপনার গত 12 মাসে যখন ট্রেনটা উদ্বোধন করা হয় তখন আপনাদের পশ্চিমাঞ্চলের সাবেক ব্যবস্থাপক বর্তমানে উনি নাই, অসীম কুমার তালুকদার, উনি আমাদেরকে উদ্বোধনকালেই বলছিল, ওই দিনে বলছিল আমাদেরকে আপনারা 3 মাস সময় দেন, আমরা মূল রেটটা 3 মাসের মধ্যে আপনাদের বুড়িমারি চালাবো, এর মধ্যে আমরা অবকাঠার মধ্যে নির্মাণ করে আছে এগুলো করবো। দেখেন স্যার 3 মাস 12 মাসে কথা দিয়েছি, 3 মাস আমাদের সময় দিয়েছি, এই 8 মাস হয়ে যাচ্ছে, 9 মাস হয়ে যাচ্ছে। গত বছর রেল ভবন থেকে আমরা সরাসরি রেলমন্ত্রী নুসমান সুজন, রেল সচিব থেকে শুরু করে সবাইকে অবগত করার পরও এই বিষয়টা কিন্তু সেভাবে আমার পরিচয়, আমি প্রধান সমন্বয়ক এই আন্দোলনে, আমরা সবাই সমন্বয়ক, আমার নাম শওকত হোসেন আহমেদ। আপনার বক্তব্য চাই। আমাদের এই লালমনিরহাট জেলার গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে স্থলবন্দর, তিস্তা ব্যারেজ বহুমুখী প্রকল্প, বিশেষ করে স্থলবন্দরে ওখানে কোটি কোটি টাকা রাজস্ব আয় সরকার পাচ্ছে, এবং যারা ব্যবসা করতে আসতেছেন তারাও তো কোনো যানবাহন পাইতেছেন না। আমরা যত ভোগান্তির মধ্যে আছি, প্লিজ এটা নেক দৃষ্টি দেবেন, এটাই আমাদের অনুরোধ। আমি বুঝতে পারছি, আমি কিন্তু গত 2 তারিখে আসছিলাম, তখন আমি বুড়িমারি থেকে যখন আমি পার্বতীপুরে গেছি, ওইটা কি ট্রেন ছিল সকালে 6টায়, লোকাল না মেল ট্রেনই, ওইটা কি জানো মেল ট্রেন 456 আর 461 ইয়াতে বুড়িমারি থেকে ছাড়ে, ওই ট্রেনটাতে আমি পার্বতীপুর পর্যন্ত গেলাম, এর ভিতরে কোনো টিটি ছিল না, হ্যাঁ, তো আমি পুরা ট্রেন আমি ঘুরছি, একটা টিটিও পাইনি, কিন্তু ওই সবাই যাত্রীরা সবাই জানে যে এই ট্রেনে টিটি থাকে না, সেই জন্য সবাই বিনা টিকিটে যাচ্ছে, অথচ আমাদের রেল ওখানে যে আমার যে তেল খরচ হচ্ছে, আমার স্টাফ সব কিছু হচ্ছে, এটা মানে খুবই দুঃখজনক, কোনো টিটি নাই। তো সব প্যাসেঞ্জাররা বুঝে গেছে যে এখানে টিটি নাই, এমনি টিকিট যাওয়া যায়, তো সব স্টেশন থেকে কেউ টিকিট কাটতেছে না। আমি জিজ্ঞেস করতেছি ভাই টিকিট আছে, তো আমাদের বলতেছে না ট্রেন টিকিট লাগে না। তারপরে আরেকজন বলতেছে আপনি টিকিট যাচ্ছেন, আপনি টিকিট আপনি, তখন আমি আমার পরিচয় দিছি, তো বলছে স্যার আমরা এভাবেই যাই, কেউ তো দেখার নাই। আমরা নেক্সটে আমাদের আন্দোলন পরিপূর্ণভাবে হলে আমরা এই 4 উপজেলা কমসে কম আমাদের যে কমিটিটা আছে আহ্বায়ক, আমরা প্রতিটা ব্যবস্থা করবো, আমরাই চেক করবো, ইনশিওর করতে পারেন যে আমাদের ওই বুড়িমারি এক্সপ্রেস যদি বুড়িমারি পর্যন্ত যায়, ওইখান থেকে যদি আপনারা যারা প্যাসেঞ্জাররা যাবে তারা যেন বিনা টিকিটে না একটা কমপ্লেন করি আপনাকে, যখন পেয়ে গেলাম আপনাকে, কয়েকদিন আগে আমরা ডিসি সাহেবের সাথে এবং ডিআরএম সাহেবের সঙ্গে যখন দেখা করতে যাই, আমরা কিন্তু আমরা আত্মসমালোচনা করার লোক,
আমরা নিজেরাই যদি ভুল করি তাহলে অন্যকে বোঝাবো কি? এখান থেকে আমরা টিকিট করলাম, টিকিটটা পুরোনো টিকিট। এই কর্প এক্সপ্রেস আচ্ছা, লেখা আছে হাতিবান্ধা টু বুড়িমারি। বুড়িমারি, টাকা আছে 12 টাকা। একটা সিল মারি দিল হাতিবান্ধা টু লালমনিরহাট, দিয়ে নিল 20 টাকা। এটা ধরলাম, এই টিকিটগুলো এখনো ওখানে গিয়ে আমি রেল কর্তৃপক্ষকে ওখানে অবগত করলাম। বলার পর আমি বললাম যে আচ্ছা 12 টাকা, এই 12 টাকা তো সরকার পাবে, বাকি 3 টাকা বলে এটা 3 টাকা তো পাবে না, এটার জবাব দিয়ে কে করবে? আমি তো সেটাই হতবাক হয়ে গেছি। সিলটা মারলো কে? স্টেশন মাস্টার কোন ইয়াতে সে এখতিয়ারে মারলো? করলো। এই জিনিসটাকে আপনার টিকিটটা আছে আমার কাছে আছে। শুধু এটাই নয়, আরেকটা বলি। পরে উনি কি বলছে? না, ওনাদেরকে এখনো আমরা চার্জ করতে যাইনি, এটা শুধু নলেজে দিচ্ছি, আপনাকে দেওয়া হবে। আমাদের টিকিটটা কিছুটা কনভার্ট করা হয় অনেক সময়, যে এই দিকে টিকিটগুলো বিক্রি করা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ডিসিও মহোদয়, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, উনি আবার সেই টিকিটটা কনভার্ট করে, ওই টিকিটের মূল্য আবার পরিবর্তন হয়ে যায়। টিকিটের দাম 12 টাকা থাকলেও যদি সেল মারা থাকে 25 টাকা, তাহলে আবার সেটা কনভার্ট করা হয়েছে। সন্তুষ্ট না, বিষয়টা হলো আমার কাছে টিকিটটা একটু পুরোনো টিকিটই আছে। সরকার বা রেল কর্তৃপক্ষ জানতেছে যে এটা 12 টাকার টিকিট, ছবি আছে, কিন্তু সিলটা মারার মধ্যে দিয়ে কতটা বিক্রি হলো না, এই জিনিসটা কি আপনারা জানতে পারবেন? জানা যাচ্ছে না। তাহলে ফাঁকি হচ্ছে কিভাবে? কোটি কোটি টাকা যে রেল যে ইয়ে করতেছে, লস দেখাচ্ছে, এটার জন্য একটা দায়িত্ব রেলের যত সম্পদ আছে এটা ব্যক্তিগত স্বায়ত্তশাসিত সংস্থা, আপনাদের ইয়াটা আমি তুলে ধরবো। এটা কোটি কোটি টাকা রেলের আয়, এটা থেকে বঞ্চিত হচ্ছে আর সরকার। আমরা অবশ্যই আপনাদের রেলকে আমরা ওই ইয়াটা বা আপনি কি যেন বললেন যে ওইখানে যদি আমার বুড়িমারি এক্সপ্রেস যায় তাহলে কি দরকার? ওয়াশপিট দরকার, স্টেশন প্ল্যাটফর্ম উঁচা করা দরকার, লম্বা করা দরকার। আপনি ওটা বাদ দেন, ওটা পরে দেন। আমাদের সাময়িক দরকার হলে না না, আমার প্রশ্ন হলো যে এই ট্রেনগুলো যেটা যায় জি, সেগুলোর কি ওয়াশ লাগে না? তাহলে ওইটা লালমনিরহাট অসুবিধা নেই, আমাদের কথা হলো একটাই, ট্রেনটা কিন্তু চালু। রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, এগুলো কিন্তু ওয়াশপিট ওদিকে নাই, এটা কিন্তু লালমনিরহাট সপ্তাহে তাহলে এটাও হবে। লালমনিরহাটে এসে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি স্যার, আর একটা বিষয় আপনাকে অবগত করছি, এই ট্রেনটা না চালানোর কারণে, বুড়িমারি ট্রেন না চালানোর পিছনে একটা কারণ আছে। আমরা জানতে পারছি যে বাস সিন্ডিকেট, এখানে বাস মালিক, এটা কিন্তু একটা এই জন্য আমরা কঠোর আন্দোলনে মাসিক একটা আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলতেছি, এই যে আমরা এই যে লালমনিরহাট জেলাটা 5টি উপজেলা নিয়ে গঠিত, তার মধ্যে শুধু সদর লালমনিরহাট 4টি একই লাইন। আরেকটা জিনিস আমি ওই দিন যেতে তোমার কাছে আছে ভাই ভয়েসটা। আমি নামছিলাম কোনো একটা স্টেশনে, আমি দেখলাম যে প্রচুর মানে মোটরসাইকেল দাঁড় করানো আছে এবং ওই স্টেশনটা মনে হচ্ছে যে একটা অফিস। তো আমি ভিডিও করছি, এটা কি যেন স্টেশন, ভোট মারি নাকি? স্যার সামনের দিকে না এইদিকে? এটা আমি সাইকেল না বাইক বড় কথা, কিন্তু সাইকেলের হাট আছে। তো আমি ওইখানে আবার স্টেশন মাস্টার নাই, ওইখানে নাকি একজন হইলো বুকিং সহকারী আছে। তাহলে আপনারা একটু আপনাদের, তাহলে আমি আবার একটু অভিযোগ দিলাম যে ওইটা আপনারা একটু দেখেন যে প্ল্যাটফর্মের উপরে কোনো অফিস না কিছু না, এটা কিভাবে মোটরসাইকেল স্ট্যান্ড করে রাখে রানিং অবস্থা সব চলছে, এবং এই মোটরসাইকেল চালায় যায় সেখানে রান ইয়ে করতেছে। আপনি প্ল্যাটফর্মে কিন্তু মোটরসাইকেল ওঠা নিষেধ এবং জরিমানা যোগ্য। হ্যাঁ, কিন্তু সেখানে দেখলাম যে অন্তত 20-30টা মোটরসাইকেল তারা স্ট্যান্ড করে রাখছে এবং ওখানে অফিস বানাইছে। এই বিষয়টা আমরা দেখবো স্যার, আপনাকে আমরা আমরা 4 থানা আমরা সামান্য একটা ভিডিও আছে, কমিটির মাধ্যমে আমরা সব সামনে। আচ্ছা, আমি ওই স্টেশনে আরেকটা বড় কথা। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, এরপরে শেষে আরেকটা কথা বলি। দিনাজপুর থেকে আমি প্রায় সময় কিন্তু আমি আসা যাওয়া করি। দিনাজপুরে স্টেশনে যদি আমি টিকিট চাই, হাতিবান্ধা বলেন, বড় কথা বলেন, যাই বলেন না কেন, বা তুলভান্ডার বলেন, ওনারা টিকিট দেন সরাসরি পাঠ করা। টিকিটটা প্রিন্ট করার বাধা কোথায়, সমস্যাটা কোথায়? 2 নম্বর কথাটা হলো গতকালকে যে টিকিট, হ্যাঁ, বিষয়টা হলো যে 4 উপজেলাকে কেন্দ্র করে কিন্তু লালমনিরহাট জেলা সম্পূর্ণরূপে বঞ্চিত কিন্তু আমরা। তাহলে এটার ভিত্তিতে আমরা সেই 2 বছর যাবৎ আমরা আন্দোলন কিন্তু করে যাচ্ছি এবং আমরা একটা কঠোর আন্দোলনের কর্মসূচি ব্যানার লটকিয়েছি। আমাদের সময় ছিল 12ই সেপ্টেম্বর, 12ই ডিসেম্বর। এরই মধ্যে জনগণ কিন্তু তুষের আগুনের মতো জ্বলতেছে এবং দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আমরা বর্তাই দিছি।
কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাহলে এর পরবর্তীতে আমরা কর্মসূচিতে যাব রেল অবরোধ এবং রাজপথ অবরোধ দুটা সেই কারণেই আমরা চাই না কোনো অরাজকতার সৃষ্টি হোক, আমরা চাই না কোনো ইয়েটা, স্যার এটা আমাদের প্রাণের দাবি স্যার। আমরা চাই আমরা আপনার- রেল জাতীয় সম্পদ, রেলকে বাঁচাইতে হবে। না, স্যার, এবং আমরা- আমরা চাচ্ছি আপনাদের কাছে আরেকটা জিনিস, সেটা হলো কি, আমরা যারা আসি বিনা টিকিট কোনো ট্রেনে উঠতে পারবে না, সেই সিদ্ধান্তটা আমরা সিরিয়াসলি নিছি, আমরা নিয়ে নিছি। অথরিটির কাছ থেকে আমরা শুধু একটা এটা আপনারা যদি ইনশিওর করেন, Ensure? অবশ্যই স্যার, অবশ্যই একটু স্যার, আমরা কিন্তু আপনাদের শরণাপন্ন হয়ে আপনাদেরকে জানিয়ে আমরা কিন্তু প্রতিটা স্টেশনে আমাদের কমিটির মাধ্যমে ট্রেন চেক করাবো, প্রতিটা ট্রেনেই আমরা রাজস্ব আয় কিভাবে লক্ষ বাড়ানো টাকা যায়, আমরা রাজস্ব আয় করে দেবো। আরেকটা জিনিস যে ইনশাআল্লাহ। প্রত্যেকটা স্টেশনে দেখেন যে ওই যেগুলো এই দোকান আছে, এই দোকানে আমাদের ধূমপান করে একদম সম্পূর্ণ নিষেধ। সেখানে অবাধে সিগারেট বিক্রি করতেছে এবং ওই যে ম্যাচ লাইটটা আছে না, ওইটা এই সুতায় বাঁধা ঝুলায় রাখছে। এই ট্রেন থেকে নেমে যায় তারা ওই সিগারেট নিচ্ছে এবং ওইটা ধরায় খাচ্ছে। এবং আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, আমি সাথে সাথে যা ধরছি তারপরে অস্বীকার করছে। কলা ঝুলায় রাখছে। এক কথায় যে প্ল্যাটফর্মে ওই সোফা জাতীয় কিছু খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, কিন্তু সেটা করতেছে। আপনারা একটু এটা দেখেন। অব্যবস্থাপনা মানে একটি চিন্তাই করা যায় না। রেলের সম্পদ তো অবশ্যই হচ্ছে শুধু। আমরা এইসব দেবো স্যার। তারপরে রেলের যে সম্পদ, এই যে আগামী 12 ডিসেম্বর আমাদের কিন্তু আপনার Last রেল time. কর্তৃপক্ষ সময় নিয়েছিল 3 মাস, লাস্ট টাইম হলো 12 ডিসেম্বর স্যার। আমরা কিন্তু জনগণ কিন্তু খুবই ক্ষিপ্ত এবং আবার 15 ডিসেম্বর আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছি। ওই দিন যেমন স্যার আগামীকালকে আমরা- বড় বিশাল সমাবেশ হবে। আপনাকে অবগত রাখি, আমরা হাতিবান্ধা সহ আমরা যে 4 উপজেলাবাসী আছি, আমরা 15 ডিসেম্বর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছি। আমরা জীবন দেব, রক্ত দেব। বুড়িমারি এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বুড়িমারি থেকে আমরা চাই। এই বিষয়টা অবশ্যই আপনারা আপনার মেমোরিতে আমরা দিলাম। আমরা জীবনও দেব, রক্তও দেবো। আমরা কজন আমরা লাস্ট ড্রাইভার মধ্যে যাবে না, আমরা আর কোনো দেখবো না। স্যার ডিসেম্বর মাসের মধ্যে আমরা চাই। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। নাম্বার